মহারাজ, আপনি ছিলেন বালের পাগল আর রানী ছিল আমার পাগল। কোথায় জল্লাদ? মহারাজ কি জুনটা আমারে ডাকছন? টুকটা টুকটা করে ভালো দেবো আমি। মন্ত্রী মহারাজ, আমার রানীকেও দেখতে পারছি না এবং সেনাপতিকেও দেখতে পারছি না। এরা কোথায় চলে গেছে? কথা বলছে না কেন? আমার রানী কোথায়? মহারাজ দুঃখের কথা আর কি বলবো। আপনি যখন 12 বছরের নামে বাণিজ্যতে চলে যান তখন রানী সেনাপতির সঙ্গে পলিয়া গেছে। কি বলছো মন্ত্রী? মুখ সামলে কথা বলো। তুমি কথা কওয়ার আগে তোমার জিভটা খসে পড়লো না কেন? না মহারাজ, এইটাই সত্য। সেনাপতি কোথায়? মহারাজ, সেনাপতি যে তা রানীকে নিয়ে ঘরে চলে গেছে। যাও ডেকে নিয়ে আসো সেনাপতিকে। ঠিক আছে মহারাজ, আমি তবেই যাচ্ছি। শুনো, বলেন মহারাজ। যাওয়ার আগে আমার মদের বোতলটা এনে দিয়ে যাও। ঠিক আছে মহারাজ। বিশ্বাসঘাতক ওই সেনাপতি আমারই খায়ে আমারই উপরে আমার রানীকে নিয়ে পালিয়ে গেছে। মহারাজ, এই যে সেনাপতিরে নিয়ে আইছি। সেনাপতি মহারাজ, তুমি বলে রানীকে নিয়ে পালিয়ে গেছো? হ্যাঁ মহারাজ, এই কথা সত্য। আপনি যখন 12 বছরের নামে যখন বাণিজ্য চলে গেলেন তখন আমি ওই রানীকে আমি বিবাহিত করেছি মহারাজ। চোখ বেঈমান, তোর সাহস কি করে হলো আমার রানীকে বিবাহ করা? মহারাজ, আপনি ছিলেন বালের পাগল আর রানী ছিল আমার পাগল। চুপ কর বেঈমান, তোকে আমি জল্লাদের হাতে তুলে দিব। কোথায় জল্লাদ? মহারাজ কি জুনটা আমারে ডাকছন? টুকটা টুকটা করে ভালো দেবো আমি। মহারাজ আমি আইছি। মহারাজ টুকটা টুকটা ভালো। বন্দি করো এই সেনাপতিকে জল্লাদ। মহারাজ, আমাকে বন্দি করার আগে আমার দুটা কথা শুনে নেন মহারাজ। আমি কিন্তু একটা শর্ত দিছি রানীকে, যে রাজামশাই যখন বাণিজ্য থেকে ফিরে আসবে তখন কিন্তু আপনাকে আমি ঘুরিয়ে দেব। তাই আপনার রানীকে আমি ঘুরিয়ে দেওয়ার জন্য আপনার রাজ দরবারে আমি এনেছি। মন্ত্রী, রানীকে নিয়ে এসো। এই যে সেনাপতি, রানীকে নেন। মহারাজ, আপনার রানীকে আপনি দেখে নেন যে সবকিছু ঠিক আছে না নাই। মন্ত্রী, রানীর মুখখানা রাজাকে দেখিয়ে দাও। খালি বাল কটা পেকেছে মহারাজ। জল্লাদ, সেনাপতিকে কাল সূর্য ওঠার আগে হত্যা করবা। ঠিক আছে মহারাজ।